বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনায় আমি আমিনা আক্তার সাথী, প্রভাষক গণিত বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকের সাবজেক্ট হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এবং এর টপিকস হচ্ছে চ্যাপ্টার 3 এর এ, ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস টাইপ 1, অর্থাৎ প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ টাইপ 1। প্রথমে এর একটা আর্টিকেল দেখো তোমরা, চলক পৃথকীকরণ সমীকরণ। যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, অন্তরক সমীকরণকে f1 এক্স ডিএক্স ইকুয়াল টু f2 ওয়াই ডিওয়াই এই আকারে প্রকাশ করা যায়, তবে উহাকে চলক পৃথকীকরণ অন্তরক সমীকরণ বলা হয়। মানে যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এই আকারের একটা অন্তরক সমীকরণ থাকে এবং এই সমীকরণকে f1 এক্স ডিএক্স ইকুয়াল টু f2 ওয়াই ডিওয়াই আকারে যদি প্রকাশ করা যায়, তবে উহাকেই বলা হয় চলক পৃথকীকরণ অন্তরক সমীকরণ। এই চলক পৃথকীকরণ সরাসরি বা প্রতিস্থাপনের মাধ্যমেও করা যায়। যদি কোনো অন্তরক সমীকরণ এফ এক্স ফাই ডিএক্স প্লাস এফ অফ ওয়াই ফাই অফ এক্স ডিওয়াই ইকুয়াল টু 0, এই যে এই আকারটা দেওয়া আছে, যদি কোনো অন্তরক সমীকরণ এই আকারের হয়, তবে চলক পৃথকীকরণ সমীকরণটা হবে এফ অফ এক্স ডিভাইডেড বাই ফাই অফ এক্স ডিএক্স প্লাস এফ অফ ওয়াই ডিভাইডেড বাই ফাই অফ ওয়াই ডিওয়াই ইকুয়াল টু কত? 0। এখানে দেখো সাইড নোটে আমি লিখেছি ফাই অফ এক্স ফাই অফ ওয়াই দ্বারা ভাগ করে, অর্থাৎ এই যে এখানে হচ্ছে কার ফাংশন এক্স ডিএক্স আছে যেখানে, সেখানে কি ফাই অফ ওয়াইটা দ্বারা এখানে কি করব? ভাগ করব। আর এখানে কি দেওয়া আছে? এখানে হচ্ছে এফ অফ ওয়াই ফাই অফ এক্স ডি ওয়াই আছে, তাহলে ওয়াই এর ফাংশন থাকবে এখানে। এক্সটা কি করতে হবে? এক্সটা এখান থেকে উঠিয়ে নিতে হবে। তো এটার জন্য এই এফ ফাই অফ এক্স দ্বারা এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তো আমরা এই যে ফাই অফ এক্স ফাই অফ ওয়াই দ্বারা যদি ভাগ করি এটাকে এবং এটাকে, তাহলে আমার সমীকরণটা কিন্তু এই যে এই আকারে দাঁড়ায়। তো আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এই জিনিসটা হয়। দেখো তোমরা, অঙ্কটা হচ্ছে এরকম, এখানে tan x dy ইকুয়াল টু cot y dx। দেখো এখানে আছে কি dy, এখানে থাকার কথা ছিল y এর ফাংশন, এখানে আছে কি dx, এখানে থাকার কথা ছিল x এর ফাংশন, কিন্তু এখানে কি আছে? এখানে dy আছে কিন্তু tan x, আবার এখানে আছে dx আছে কি এখানে cot y। তাহলে এটার মাঝে কিন্তু dy এর মাঝে এই যে tan xটা আছে এটা দ্বারা ভাগ করতে হবে। আমরা ওইখানে দেখেছিলাম যে x এর মাঝে যে y এর ফাংশনটা ছিল সেটা দ্বারা ভাগ করে দিয়েছিলাম। আর এখানে যখন dx আছে, তো এখানে কি এই যে cot y মানে এই y এর ফাংশনটা দ্বারা কি করে দিতে হবে? এটাকে ভাগ করে দিতে হবে। তো আমরা এটাকে যদি এভাবে করি, মনে করো যে এখানে কত আছে? tan x আর আছে কত এখানে dy। তাহলে আমরা ভাগ করব কাকে দ্বারা? ভাগ করব এখান থেকে tan x, আর এখানে কত বেশি, যে বেশি আছে সেটা দ্বারা ভাগ করব। y এর মাঝে x এর টার্মটা বেশি আছে এবং x এর মাঝে কি y এর টার্মটা বেশি আছে, তো এই cot y। আবার এখানে দেখো cot y dx ডিভাইডেড বাই, এখানে ভাগ করব কাকে দ্বারা? tan x আর কত cot y, এখানে এটা দ্বারা ভাগ। তো সাইড নোটে আমরা লিখে দেই, কি লিখে দিব? এখানে tan x আর কত cot y দ্বারা ভাগ করে, এখানে ভাগ করে দিলাম। তো এখান থেকে আমরা এই যে tan x আর tan xটা কিন্তু কাটা দিতে পারি। তাহলে উপরে কি থাকে? একটা dy, নিচে থাকে এখানে কত cot y ইকুয়াল, এখান থেকে cot yটা কিন্তু আমরা কাটা দিতে পারি। তাহলে এখানে থাকে dx, নিচে থাকে কি? এখানে থাকছে কি tan x। তাহলে দেখো
এখানে 1/cot y, 1/cotকে আমরা কত লিখতে পারি, 10 লিখতে পারি। তাহলে 10y ইন্টু কত থাকছে এখানে dy, আর 1/10কে আমরা লিখতে পারি কত, cot x। তাহলে এখানে থাকছে কত, cot x আর কত dx। এখন দেখো এখানে dy আর এটা y এর ফাংশন আছে, এখানে dx আর এখানে কি আছে x, মানে এই পুরাটুকুই হচ্ছে x আর এখানে পুরাটুকুই হচ্ছে কি y। তাহলে আমরা কি দেখলাম যে প্রথমে আর্টিকেলের মতো করে আমরা কি করলাম, যে যেটা y এর মাঝে যদি x বেশি থাকে সেটা দ্বারা ভাগ করে দিব, আর x এর মাঝে যদি y এর ফাংশন থাকে তাহলে কি সেটা দ্বারাও ভাগ করে দিব। ভাগ করে যে মানটা পাবো আমরা কি এটা সমতা মিলিয়ে নিব, মানে y এর সাথে y এর ফাংশন, x এর সাথে কি xটা নিয়ে আসব। এখন দেখো এটা আনার পরে উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করে দিব। এখানে লেখো ইন্টিগ্রেশন 10y আর কত dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন cot x আর এখানে দিয়ে দিলাম কত dx। এখন ইন্টিগ্রেশন 10y এর সূত্রটা কি সেটা আমাকে জানতে হবে। তো ইন্টিগ্রেশন 10y এর সূত্রটা হচ্ছে কিন্তু ln ইন্টু কত sec y। তো এখানে কি লিখবো, ইন্টিগ্রেশন 10y মানে হচ্ছে কত ln আর হচ্ছে কত sec y। এটা মনে রাখবে, ইন্টিগ্রেশন 10y dy মানে হচ্ছে কি ln sec y। আর এখানে আছে ইন্টিগ্রেশন cot x dx। ইন্টিগ্রেশন cot x এর সূত্র হচ্ছে ln কত sin x। এখানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিতে হবে, সেই কনস্ট্যান্টটা আমরা দিয়ে দিলাম কত এখানে ln c। যেহেতু ইন্টিগ্রেশনটা উঠিয়ে দিলাম এখানে একটা কি কনস্ট্যান্ট দিয়ে দিলাম, এখানেও ln আছে এখানেও ln আছে, তাই এখানে কি দিলাম আমরা কনস্ট্যান্টটা ln c। এখন এখান থেকে ln কত দেওয়া আছে sec y ইকুয়াল টু দুইটা ln থেকে কিন্তু আমরা একটা ln নিতে পারি। তাহলে দুইটা সূচকের নিয়মে যদি যোগ হয় লনের সময় তাহলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো এই যে একটা লন এই যে একটা লন, দুইটা লন থেকে একটা লন নেওয়ার পরে এখানে কি আছে sin x, এখানে আছে কি c, মাঝখানে আছে কি চিহ্ন প্লাস। তো এটা গুণাকারে দিয়ে দিব, তো কি লিখবো sin x ইন্টু c, বা কি লিখতে পারি c ইন্টু sin x। এবার দেখো এইখান থেকে লন কিন্তু কাটা যাচ্ছে, তো এখান থেকে কি থাকে একটা sec y থাকে আর এখানে থেকে c আর কত থাকছে এখানে আর sin x থাকে। তো এইখান থেকে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি sec y ডিভাইডেড বাই এই sin x টাকে এটা নিচে নিয়ে আসো আর ইকুয়াল টু কত থাকবে এখানে c। তাহলে এখান থেকে sec y ইন্টু এখানে sec y এটার উপরে মনে মনে একটা 1ও আছে, 1/sin-কে আমরা কত লিখতে পারি cosec কত x ইকুয়াল টু কত এখানে c। ইহাই নির্ণয় কি হবে এখানে সমাধান, লেখো ইহাই নির্ণয় সমাধান। তো এখানে কিভাবে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরও কয়েকটা অঙ্ক তোমাদের দেখাবো যাতে তোমরা ক্লিয়ার করে বুঝতে পারো। এই চ্যাপ্টারের মাঝে আরও অনেক অঙ্ক আছে ইম্পর্ট্যান্ট, আর আমি যে অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, এগুলো বাসায় বেশি বেশি করতে হবে তোমাদের। এখন আরেকটা অঙ্ক দেখাই তোমাদের, দেখো এটা হচ্ছে এরকম, এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। y √x² মাইনাস 1 ইন্টু কত dx প্লাস x √y² মাইনাস 1 ইন্টু কত dy ইকুয়াল টু এখানে দেওয়া আছে 0। দেখো এখানে এটা কিন্তু ওই যে আমরা আর্টিকেলটা দেখিয়েছিলাম এরকম আকারে আছে কি f of y phi of x dx প্লাস f of x phi of y কত dy ইকুয়াল টু কত পড়তে পারছি এটাকে 0। তো আমরা জানি যে x এর মাঝে শুধু x এর টার্মটা থাকবে, y থাকবে না, আর y এর মাঝে কি থাকবে শুধু yটা থাকবে, x থাকবে না। তাহলে x এর মাঝে বেশি কতটুকু আছে দেখো তো, এই dx এর মাঝে x এর টার্মটা থাকতে পারবে, কিন্তু থাকতে পারবে না কি এখানে এই যে yটা। আর dy এর মাঝে এখানে দেখো dy এর মাঝে কি আছে y² মাইনাস 1, মানে y এর টার্মটা থাকবে না, তাহলে কি শুধুমাত্র এই xটা। তাহলে এই যে এই y এবং এই x আছে এই দুইটা দ্বারা কি করে দিব আমরা ভাগ করে দিব। তো আমরা শুরু করি অঙ্ক। তো আমরা এখান থেকে দেখো y √x² মাইনাস 1 dx ভাগ করব কাকে দ্বারা y এবং x মানে xy দ্বারা, প্লাস এখানে আছে x √y² মাইনাস 1 ইন্টু কত dy ভাগ করব কাকে দ্বারা xy দ্বারা ইকুয়াল টু 0। তো সাইড নোটে লিখে দাও যে xy দ্বারা কি করে ভাগ করে। আচ্ছা, এখন এইখান থেকে এই যে y আর এখান থেকে একটা y কাটা গেল, থাকে কি এখানে দেখো তো √x² মাইনাস 1 নিচে থাকলো একটা x আর এখানে থাকলো কত dx
প্লাস এখানে দেখো এই যে এক্স আর এক্স কাটা গেল, এখানে কত থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু কত এখানে 0। এখন দেখো এই যে এক্সের মাঝে এই পুরাটুকুই কিন্তু এক্স, এখানে ওয়াইয়ের মাঝে এই পুরাটুকুই কি এখান থেকে ওয়াই। তাহলে এটাকে আমরা কিভাবে এখন লিখতে পারি, এটাকে দেখো এটাকে একটু সাজিয়ে নেই। এখানে উপরে আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত 1। এই যে রুটটাকে যদি মুক্ত করতে চাই লব ও হরকে উপরে যেটা আছে এটা এই টার্মটা দ্বারা কি করে দিব, গুণ করে দিব। তাহলে উপরে কি আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস কত 1, তাহলে নিচে আসছে শুধু কি এক্স। তো উপরে নিচে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা আমরা যদি গুণ করে দেই, দেখো রুট ওভার কত এক্স স্কোয়ার মাইনাস কত 1, এখানেও লিখে দিলাম রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত এখানেও 1 আর ইন্টু কত ডিএক্স, মানে লব হরকে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা কী করে দিলাম, গুণ করে দিলাম। এটা কাটা গেলেও মানের কোনো পরিবর্তন হবে না। প্লাস একইভাবে এখানেও আমরা একই কাজ করি, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 আছে, নিচে আছে ওয়াই। তো এটাকে লব হরকে কত দ্বারা রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 দ্বারা কী করে দিই, এখানেও গুণ করে দিই। রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়াল টু কত লেখা যায় এখানে 0। তাহলে দেখো এখানে দুইটা রুট যদি গুণ করি, এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার কি হোল স্কোয়ার হয়ে যাবে। হোল স্কোয়ার হলে রুট আর স্কোয়ারে কিন্তু কাটা যায়, তাহলে কি থাকে এখানে শুধু এক্স স্কোয়ার মাইনাস 1 থাকে, আর নিচে কত থাকে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত 1 ইন্টু ডিএক্স। প্লাস এখানে দেখো রুট আর রুট দুইটা রুট আছে, একটা রুট কাটা গেলে থাকবে কত ওয়াই স্কোয়ার মাইনাস 1, নিচে থাকবে ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত ডিওয়াই ইকুয়াল টু কত লেখা যায়, এটাকে 0 লেখা যায়। এখন এটাকে আমরা কি করতে পারি, দেখো এটাকে একটু আলাদা আলাদা করে লিখি। যেমন উপরে এখানে কি আছে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা লিখি, নিচে লিখি এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত ডিএক্স। আবার এখানে দেখো মাইনাস কত আছে 1, তাহলে এই 1 ডিভাইডেড বাই আবার লিখি এক্স রুট ওভার কত এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত ডিএক্স। পরে দেখো প্লাস, এই যে প্লাসটা লিখলাম, এখানে ওয়াই স্কোয়ারের নিচে এটা লিখি, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই রুট ওভার কত ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত লেখা যায় ডিওয়াই। ওয়াই স্কোয়ার নিচে এটা লিখলাম, এবার কি মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই রুট ওভার কত ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত ডিওয়াই ইকুয়াল টু কত লেখা যায়, এটাকে 0 এই কথাটা লেখা যায়। এখন এখান থেকে এটা হচ্ছে এক্স স্কোয়ার আর নিচে আছে কি এক্স, একটা এক্স উপর থেকে একটা এক্স কিন্তু কাটা যাচ্ছে, তাহলে একটা কি থাকে উপরে শুধু এক্স থাকে আর নিচে থাকে কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত ডিএক্স। তো একইভাবে এক্সের টার্মটা যেভাবে লিখেছি, এই যে এখান থেকে ওয়াইটা আগে নিয়ে আসি, একটু সাজিয়ে লিখি। তো এখানে প্লাস দেখো একটা ওয়াই কাটা যায়, থাকে কত একটা ওয়াই, আর এখানে ওয়াই রুট ওভার কত ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত থাকে এখানে ডিওয়াই। এখন এখানেও মাইনাস 1 বাই এক্স রুট ওভার এত আছে, এখানে মাইনাস 1 বাই ওয়াই রুট ওভার কত এটা আছে। তো এই দুইটাকে যদি আমরা ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো মাইনাসটা ওই পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, আর এখানে এক্স রুট ওভার কত এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত থাকলো শুধু ডিএক্স। আবার এটাকে যদি ওই পাশে নিয়ে যাই প্লাস, এখানে কত থাকে 1-এর সাথে ডিওয়াই গুণ করলে কত ডিওয়াই, আর এখানে থাকলো ওয়াই রুট ওভার কত ওয়াই স্কোয়ার মাইনাস কত থাকলো এখানে 1 এটা থাকলো। এখন আমরা এটাকে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে দেখো নিচেরটাকে করে উপরেরটাকে পাওয়ার চেষ্টা করব আমরা। এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস কত 1, আর উপরে কি আছে শুধু এক্স আছে। তো এখানে উপরের নিচে যদি আমরা এক্স বানাতে চাই তাহলে কি করতে পারি, দেখো এখানে আছে রুট ওভার কত এক্স স্কোয়ার মাইনাস কত 1, এটাকে যদি আমরা এইভাবে লিখি ডি অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এটা যদি লিখি এটাকে ডিএক্স বাই রুট ওভার এক্স পড়ার জন্য এই কাজ করছি। ডি এটাকে পড়বো কি এক্স, ডিএক্স বাই রুট ওভার কত এক্স। এখন দেখি এক্স স্কোয়ারকে যখন ডি মানে ডিফারেন্সিয়েশন করা হয় তখন কত আসে, এখানে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে দেখো তোমরা এখানে একটু দেখিয়ে দিচ্ছি, ডি অফ যখন এক্স স্কোয়ার মাইনাস এর 1, এটা কি করবো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2x আর কত ডিএক্স, আর 1কে করলে 0। তো এখানে আমার কিন্তু দেওয়া ছিল কি দেখো তো তোমরা এখানে, এই যে এখানে দেখো এক্স আর কত দেওয়া ছিল ডিএক্স, আর আমি এখানে বের করেছি কিন্তু 2x ডিএক্স। তো এক্স ডিএক্স কিন্তু আমাকে বের করতে হবে। তো এই 2টা কি আমার বেশি আসলো না,
এই 2টার জন্য আমরা যদি এখানে হাফ দিয়ে 2x dx দিয়ে দিই তাহলে 2 যদি কাটে কত থাকে এখানে শুধুমাত্র x dx থাকে, মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা এই যে d of x স্কোয়ার মাইনাস 1 এর আগে যদি একটা হাফ লাগিয়ে দেই তাহলে আর মানের কোনো পরিবর্তন হবে না, মানে এখানে x dx আছে এটাই হয়ে যাবে। তো এই যে d of x স্কোয়ার মাইনাস 1 এটার আগে একটা কি দিয়ে দিব, এখানে একটা হাফ দিয়ে দিলাম আমি, কারণ মানটা মেলানোর জন্য। একইভাবে এখানেও একই কাজ করি, একটা হাফ দিয়ে আমরা কত লিখতে পারি, d of কত y স্কোয়ার মাইনাস কত 1। আর এখান থেকে দেখো এটা তো এখানে ওয়াই স্কোয়ারের একটা ওয়াই তো কাটা গিয়েছিল, এখানে ওয়াই হবে না। আর নিচে কত আসতেছে, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস কত, এখানে 1। আর এই পাশে যা আছে তাই রেখে দিবা, এর পাশে কোনো কাজ নেই আমার। 1 কত এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আর ডিএক্স, আর উপরে এখানে কত প্লাস ডি ওয়াই বাই কত ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস কত আছে এখানে 1, যা আছে তাই হবে এখানে। এখন দেখো এখন আমরা কি করব, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে পাই। তো ইন্টিগ্রেশন চিহ্ন দাও, এখানে দেখো এখানে কি আছে হাফ, আর ডি অফ কত ছিল এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত 1। আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি, দেখো তো এভাবে ইন্টিগ্রেশনটা পরে দিই, দেখো এখানে এটা সাজায় লেখার পরে এখানে কত আছে হাফ আছে, এটাকে যদি এটা রুট ওভার কত এক্স, এটাকে যদি উপরে উঠায় নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচের হাফটা যদি উপরে উঠে যায় তাহলে হয়ে যাবে কত এখানে মাইনাস কত হাফ হয়ে যাবে। আর এখানে কত আছে উপরে আছে ডি অফ কত এক্স স্কোয়ার মাইনাস 1। কী করলাম আমরা, এই যে নিচেরটাকে কি করলাম উপরে উঠায় নিলাম, তাহলে হয়ে যাবে কত মাইনাস হাফ, আর এই ডি অফ যা আছে তাই লিখলাম। এখন এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দাও। একইভাবে পরেরটা করো, এখানে হাফ ইন্টু কত এই নিচেরটাকে উপরে উঠায় নাও, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 1 নিচে রুট ওভার আছে, রুট ওভারের মান হচ্ছে হাফ, হাফটাকে উপরে উঠায় নিলে হয়ে যাবে কত মাইনাস হাফ। ইন্টিগ্রেশন চিহ্ন দাও, আর ডি অফ কত দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 আছে, এটা লিখে দাও এখানে। আর এখানে দেখো যা আছে তারপর মধ্যে শুধু ইন্টিগ্রেশন দিবে, ডি এক্স বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত 1 প্লাস ইন্টিগ্রেশন ডি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস কত 1, এটুকু আমরা লিখে দিলাম। এখন দেখো এখানে তো হাফ আছে, এই হাফটা এখানে লিখে দিব আমরা। এটাকে আমরা কি পড়তে পারি, এক্স টু দ্য পাওয়ার এন ডি এক্স, এই পুরাটুকুকে এক্স, এটাকে এক্স ধরো, এক্স টু দ্য পাওয়ার এন ডি এক্স কি পড়তে পারি না আমরা। এখন দেখো ইন্টিগ্রেশনে একটা সূত্র ছিল এরকম যে ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন ডি এক্স, এটা সূত্র কি এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই কত এন প্লাস 1, এটাই হচ্ছে এটার সূত্র। তো এখানে এক্স টু দ্য পাওয়ার এন, এটা এক্স টু দ্য পাওয়ার এনের সূত্র ফেলি আমরা, কি সূত্রটা এক্স টু দ্য পাওয়ার এন, এন বলতে কত এখানে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, মানে মাইনাস হাফ প্লাস কত হয়ে যাবে এখানে 1। একইভাবে এখানে দেখো এই হাফটা এখানে লিখে দাও, এটাও তো এক্স টু দ্য পাওয়ার এন, তাহলে এক্স বলতে এখানে কত এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 1টা হচ্ছে এক্স, আর এখানে এটা হচ্ছে এক্স, তাহলে এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স মানে কত এক্স টু দ্য পাওয়ার কত এন প্লাস 1, মানে মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস কত এখানে 1, এন প্লাস 1 ডিভাইডেড বাই কত এন প্লাস 1। তারপরে হচ্ছে এই যে ইকুয়াল আছে এখানে, এই ইকুয়ালটা এখানে দাও, এই যে ডি ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত আছে ওখানে 1, এটা ডিরেক্টলি সূত্র আছে, কত সূত্র সেক ইনভার্স কত এক্স, সেক ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন এই যে ডি এক্স বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, আর যদি মাঝখানে প্লাস আছে লেখো প্লাস, এখানে কি আছে ইন্টিগ্রেশন ডি ওয়াই বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটারও সূত্র হলো সেক ইনভার্স, আগে এক্স ছিল দেখে এক্স লিখছে, এখন ওয়াই আছে তার মানে কি লিখবো এখানে ওয়াই, আর একটা কনস্ট্যান্ট দিতে হয়, সেই কনস্ট্যান্টটা দিয়ে দিলাম কত এখন সি দিয়ে দিলাম। এখন দেখো এখানে তো হাফ আছে, লিখো হাফ, নিচে এখানে 1 থেকে যদি মাইনাস হাফ বাদ দিই আমরা কত থাকে এখানে প্লাস হাফ থাকে, উপরে ও এক্স স্কোয়ার মাইনাস 1 থেকে হাফ বাদ দিলে কত থাকছে এখানে প্লাস হাফ। তা এখানে দেখো প্লাস আবার হাফ, এখানে হাফ, নিচে 1 থেকে হাফ বাদ দাও কত থাকছে এখানে হাফ, আর এখানে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 থেকে হাফ বাদ দাও কত থাকে এখানে হাফ। তারপরে দেখো ইকুয়াল ছিল, লেখো ইকুয়াল, এখানে কত আছে সেক ইনভার্স এক্স প্লাস কত সেক ইনভার্স ওয়াই, আর প্লাস কত থাকে এখানে সি।
এখন আমাদের এই যে হাফ, এই হাফ কি কেটে দিতে পারি, এখানের এই হাফ কি কেটে দিতে পারি, তাহলে কত রইল আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ার কত হাফ। হাফের মান আমরা জানি কত হয় রুট ওভার, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান, তারপরে মাঝখানে প্লাস লেখো প্লাস, এটাকে আমরা কি লিখতে পারি রুট ওভার কত ওয়াই স্কোয়ার মাইনাস কত লিখতে পারি ওয়ান ইকুয়াল টু, আর ডানে কি আছে এখানে সেক ইনভার্স কত এক্স প্লাস এখানে কত আছে সেক ইনভার্স কত ওয়াই আর প্লাস কত সি, তাহলে ইহাই হবে নির্ণয় সমাধান। ইহাই নির্ণয় কি সমাধান। এই অঙ্কটা যত তোমরা যদি বুঝতে না পারো বারবার দেখে দেখে তোমরা ক্লিয়ার করে বুঝে তারপরে অঙ্কটা করবে। এখানে তোমাদের কিন্তু বারবার দেখে নেওয়ারও সুযোগ আছে, তো তোমরা বারবার দেখে দেখে ভালো করে বুঝে তারপরে কিন্তু অঙ্কটা করবে। এখন আমি তোমাদের আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি। দেখো, এটার ডাকটা হচ্ছে সমাধান করো, এরকম লেখা আছে সমাধান করো, প্রত্যেকটাই সমাধান করো। তো এখানে আমি একটু লিখে নিলাম সমাধান করো। সাইন এক্স প্লাস দেওয়া আছে কজ এক্স ডিওয়াই প্লাস এখানে দেওয়া আছে কজ এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 0। তো আমরা সলিউশনে যাই। আমার প্রশ্নটা আরেকবার উঠিয়ে নিই আমরা। কত দেওয়া আছে সাইন এক্স প্লাস কত কজ এক্স ইন্টু ডিওয়াই প্লাস এখানে দেওয়া আছে কজ এক্স মাইনাস কত সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু এখানে 0। এখন দেখো আমরা আগের মতো করে কল্পনা করি, এখানে কি আছে ডিওয়াই, তাহলে এখানে থাকার কথা কিন্তু ওয়াই এর ফাংশন, কিন্তু এখানে কি আছে এক্স আছে, তাহলে কিন্তু এটুকু আমার বেশি আছে, মানে এক্সের টার্মটা আছে। আর এক্সের মাঝে দেখো এখানে কি আছে, এখানে পুরাটাই এক্সের ফাংশন, এখানে কিন্তু ওয়াইয়ের কোনো ফাংশন নেই। তো আমার এখান থেকে কিছু নিয়ে ভাগ করতে হবে না, শুধুমাত্র ভাগ করব কাকে দ্বারা, এই সাইন এক্স প্লাস কার দ্বারা কজ এক্স দ্বারা। তো আমরা ভাগ করে নিই। এখানে দেখো উপরে কি ছিল এখানে সাইন এক্স প্লাস কত কজ এক্স, নিচেও আমরা ভাগ করব কাকে দ্বারা সাইন এক্স প্লাস কত কজ এক্স ইন্টু এখানে কত আছে ডিওয়াই প্লাস এখানেও ভাগ করতে হবে কাকে দ্বারা, এই যে এটাকে দ্বারাই, এই যে প্রথম যেটা বেশি থাকবে সেটা দ্বারাই প্রত্যেকটাকে ভাগ করবা। তাহলে কজ এক্স মাইনাস কত সাইন এক্স, আর নিচে ভাগ করব কাকে দ্বারা সাইন এক্স প্লাস কত এখানে কস এক্স দ্বারা। আর এখানে কি আছে ডিএক্স ইকুয়াল টু কত লেখা যায় এখানে 0। এখন দেখো এই যে এইটুকু কিন্তু আমার কাটা যায়, কারণ দুইটা একই রকম মান। তাহলে এখানে কি থাকছে, এখানে শুধুমাত্র থাকে হচ্ছে ডিওয়াই প্লাস এখানে থাকে কত কস এক্স মাইনাস থাকে কত এখানে সাইন এক্স, নিচে থাকে কত সাইন এক্স প্লাস এখানে থাকে কজ এক্স আর এখানে ডিএক্স ইকুয়াল টু কত লেখা যায় এখানে 0। এখন আমরা উভয় পক্ষে কি করে দিব ইন্টিগ্রেশন করে দিব। তো ইন্টিগ্রেশন করলে এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিবে এবং এখানে একটা কি দিবে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দাও। তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিওয়াই এর মান আমরা ইন্টিগ্রেশন ডিএক্স মানে জানি হচ্ছে শুধুমাত্র এক্স, এই যে এখানে লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন ডিএক্স এটার মান হচ্ছে কত এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই এটার মান কত এসে পড়বে ওয়াই প্লাস আমরা জানি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে লন লেখা যায়। তো নিচে কি আছে দেখো সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু কজ এক্স পাওয়া যায়। আবার এখানে আছে কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু মাইনাস সাইন এক্স পাওয়া যায়। তো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে লন ইন্টু কত লিখতে পারবা নিচেরটা, নিচে কি আছে এখানে সাইন এক্স প্লাস কত এখানে কস এক্স, আর এইখানে একটা কনস্ট্যান্ট মান আসবে, যেহেতু এখানে আমরা কি এইটুকু ইন্টিগ্রেশন চিহ্ন উঠিয়ে দিলাম, ইন্টিগ্রেশন উঠলে কি হয় এটা কনস্ট্যান্ট, তো আমরা সেই কনস্ট্যান্টটার নাম দিয়ে দিলাম এখানে কত লন সি। এই যে এই জিনিসটা তোমাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি, দেখো নিচেরটা করে উপরেরটা কি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, নিচেরটাকে একবার ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে আমরা কত লিখতে পারবো লন ইন্টু কত নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলাম কি এখানে এফ প্রাইম অফ এক্স বা এফ অফ এক্স, তাহলে লন ইন্টু কত এফ অফ এক্স, এটা আমরা কি করতে পারি লিখতে পারি। তো এইখান থেকে দেখো ওয়াই প্লাস লন সাইন এক্স প্লাস কত কজ এক্স ইকুয়াল টু কত পেলাম এখানে লন সি। এখন এখানে লন আছে, এখানেও কি আছে লন আছে, কিন্তু এখানে কি লন আছে নেই। তো এটা যদি আমরা লন বানাতে যাই তাহলে কি করতে পারি
আমরা জানি লন ইর মান হচ্ছে 1, তাহলে একটা লন ই যদি লিখে দেই, লন ইর মান কিন্তু 1, আর এখানে ওয়াই আছে, এই ওয়াইটা এখানে লিখে দিলাম। তাহলে দেখো মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ লন ইর মান হচ্ছে 1, এই যে 1 ইন্টু ওয়াই মানে কত আসছে এখানে ওয়াই, প্লাস এখানে যা আছে তাই লেখো। এই প্রত্যেকটার মাঝে লন বানানোর জন্য আমরা এই কাজটা করলাম, লন ইন্টু সাইন এক্স প্লাস কজ এক্স, আর এখানে আসতেছে কত লন সি। এখন দেখো যোগ আকারে থাকলে আমরা আগেই বলেছি দুইটা লন থাকলে আমরা কি নিব, একটা লন নিয়ে নিব। আর এখানে ই টু দ্য পাওয়ার ওয়াই, এখানে কি আছে সাইন এক্স প্লাস কত কজ এক্স, আর এখানে মাঝখানে চিহ্ন আছে কি প্লাস, তো প্লাস থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি, তাহলে ই টু দ্য পাওয়ার ওয়াই, আর এখানে কি লিখবে সাইন এক্স প্লাস কত কস এক্স, আর ইকুয়াল টু এ পাশে কত আছে লন ইন্টু কত এখানে সি। এখন উভয় পাশ থেকে লন আর এই পাশ থেকেও কি লন লন বাদ দিয়ে দেই, তাহলে কি থাকে এখানে ই টু দ্য পাওয়ার ওয়াই থাকে, আর এখানে সাইন এক্স প্লাস কত থাকে এখানে কজ এক্স, আর এখান থেকেও লন বাদ দিলে কত থাকছে এখানে শুধুমাত্র সি। ইহাই নির্ণয় কি হবে এখান থেকে সমাধান। তো এখন একটা অঙ্ক দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, 1 বছর পর পরই আসে এই অঙ্কটা, তোমাদের 1 বছর না আসলে পরের বছর এসে পড়ে, আবার অনেক চাকরির পরীক্ষাও কিন্তু এই অঙ্কটা আসে, খুবই ইম্পর্টেন্ট। সমাধান করো, এটা লেখা আছে এরকম ডি ওয়াই বাই ডিএক্স, ডি অফ ডিএক্স ওয়াই সমান, এখানে দেওয়া আছে সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কজ ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা দেওয়া আছে আমার। তো এটাকে আমরা সলিউশন করব। দেখো সলিউশন কত আছে, ডি অফ ডিএক্স ওয়াই সমান সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কস ইন্টু কত এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এটা কি একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক করব। এখন দেখো এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এখানেও কি আছে আমার এক্স প্লাস ওয়াই আছে। তো আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি, ধরে নিতে পারি। আমরা ধরে নেই, মনে করো এক্স প্লাস ওয়াই সমান ধরে নিলাম এখানে কি ভি ধরে নিলাম, তাহলে এখানে এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। এক্সের সাপেক্ষে যখন এক্সকে অন্তরীকরণ করা হয় তখন কত আসে 1, প্লাস ওয়াইকে যখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় ডিডি এক্স অফ কত আসে ওয়াই, আর ভিকে যখন অন্তরীকরণ করা হয় ডিডি এক্স অফ কত আসবে এখানে ভি। তাহলে এখান থেকে দেখো আমার দরকার হচ্ছে, এখান থেকে কি দরকার ডি এক্স অফ কত ওয়াই দরকার। তো এখান থেকে আমরা ডিডি এক্স অফ ওয়াইটা রাখি, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু এখানে কত থাকে, তাহলে ডিডি এক্স অফ ভি, আর এই যে প্লাস ওয়ানটা ওই পাশে গেলে হয়ে যাবে কত এখান থেকে -1, তার মানে ডিডি এক্স অফ ওয়াইয়ের মানটা হচ্ছে ডিডি এক্স অফ ভি মাইনাস কত 1। তো আমরা এখান থেকে লিখি, সুতরাং ডি এক্স অফ কত ওয়াই, এটার মান আমরা পেয়ে গেছি কত ডিডি এক্স অফ ভি আর মাইনাস কত 1 ইকুয়াল টু এখানে কত আছে দেখো সাইন আছে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াইকে আমরা কত ধরে নিয়েছি ভি, তাহলে এখানে লেখা কত ভি, প্লাস তারপরে আছে কস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াইকে আমরা ধরে নিলাম কি এখানে ভি ধরে নিলাম। তাহলে দেখো এখান থেকে ডিডি এক্স অফ ভি ইকুয়াল টু -1টা ওই পাশে নিয়ে যাও, হয়ে যাবে কি এখান থেকে +1, আর প্লাস কস বিটা আগে লিখি কারণ সূত্র ফেলতে তাহলে সুবিধা হবে, আর প্লাস এখানে সাইন বিটা আছে, এই সাইন বিটা আমরা কি করি পরে লিখি। এখন দেখো এখানে আছে কি আমার 1 প্লাস কস বি, আমরা জানি 1 প্লাস কস থিটা সূত্রটা কি, এখানে সূত্রগুলো লিখতে হবে। 1 প্লাস কস থিটা সূত্র ছিল 2 কজ স্কোয়ার থিটা বাই কত 2, তাহলে 1 প্লাস কস বি মানে কত হবে 2 কজ স্কোয়ার ভি বাই কত আসবে এখানে 2। তারপরে দেখো প্লাস, এই যে প্লাস দিলাম। এখন দেখো সাইন ভি, আমরা জানি সাইন থিটা সূত্র কি, সাইন থিটা সূত্র হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই কত 2, তাহলে এটাকে লিখবো কত 2 সাইন, এখানে যেহেতু থিটার জায়গায় ভি আছে তো ভি বাই 2, আর কস কত লিখবো এখানে ভি বাই কত 2। তো এইখান থেকে এখন দেখো এই দুইটা থেকে আমার কি কমন যাচ্ছে, এখানে 2 আছে এখানেও 2 আছে, একটা 2 আমরা কমন নিতে পারি। এখানে কস স্কোয়ার বি বাই 2 আছে, এখানে আছে সাইন বি বাই 2 কস বি বাই 2, এখানে 2 বার কস, এখানে আছে 1 বার কস, তো আমরা একবারই নিতে পারি, মানে কস বি বাই 2 এখান থেকে নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকে দেখো তো
একটা কস থাকে আর ভি বাই কত 2 থাকে প্লাস, আর এখানে 2 আর কস ভি বাই 2 নেওয়ার পরে এখানে কত থাকে সাইন থাকে আর থাকে কত এখানে ভি বাই 2 থাকে। এখন এখানে 2 কস ভি বাই 2, এখন দেখো এই দুইটা থেকে আমার কিন্তু আরেকটা কস ভি বাই 2 আমরা কমন নিতে পারি। এখানে কস ভি বাই 2 কমন নাও, কমন নিলে এখানে কত থাকে একটা 1 থাকে কস ভি বাই 2 নিয়ে গেলে। আর এখানে কস নিলে এখানে কিন্তু কস ছিল না, না থাকলে এটা কি করব আমরা, এই কসটা ভাগ আকারে কোথায় চলে আসবে নিচে চলে আসবে। তাহলে 2 কস আর কস, দুইটা কস মিলে কয়টা কস হয়ে গেল এখানে দুইটা কস স্কোয়ার বি বাই কত 2। আর এখানে কি থাকছে 1 প্লাস সাইন বাই কসকে আমরা কত লিখতে পারি 10, আর ভি বাই কত লেখা যায় এখানে 2। তার মানে 2 কস স্কোয়ার ভি বাই 2, আর এখানে পেলাম কত 1 প্লাস 10 ভি বাই 2। আর এই পাশে আমার কি ছিল, ছিল ডিডি এক্স অফ কত ছিল এখানে ভি। এখন দেখো এই যে ভির নিচে এই ভি টার্মটুকু পুরাটুকু নিয়ে আসো, তাহলে এখানে উপরে ডি ভি রাখো আর ভির নিচে কি নিয়ে আসবে 2 কজ স্কোয়ার বি বাই 2, তারপরে হচ্ছে 1 প্লাস 10 ভি বাই কত 2, ভির যতটুকু টার্ম আছে এই পুরাটুকু কিন্তু ডিবির নিচে নিয়ে আসলাম ইকুয়াল টু, তাহলে এখানে কি থাকে এখানে কিন্তু কিছুই নেই, মনে মনে একটা 1 আছে। আর এই পাশে কিন্তু একটা ডিএক্স আছে, এই ডিএক্সটা 1-এর সাথে গুণ করে দাও আর গুণন করে নিলাম, তাহলে কত হয়ে গেল ডিএক্স। এই ডিবির নিচে নিয়ে আসলাম এইটুকু, আর এই ডিএক্সটা চলে গেল কি এই পাশে। এখন দেখো এটাকে একটু সাজিয়ে লিখি আমরা, এই যে এখানে কি 2টা নিচে আছে, তাহলে এটাকে যদি উপরে উঠায় ফেলি হয়ে যাবে কত এখানে হাফ হয়ে যাবে। কস স্কোয়ারটাকে উপরে উঠায় ফেললে 1 বাই কস স্কোয়ার মানে আমরা কত জানি সেক স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি সেক স্কোয়ার কত ভি বাই 2। আর এর নিচে যা আছে 1 প্লাস 10 কত ভি বাই 2, এটা আমরা নিচে আছে নিচে রেখে দিলাম। কি করলাম আবার দেখো ডিবি তো আছে, ডিবিটা লেখো এই ডিবি, আর এই যে 2 কস স্কোয়ার ভি বাই 2 ছিল এটাকে উপরে নিয়ে নিলাম, কত হলো হাফ 1 বাই কস মানে কি সেক, তাহলে সেক স্কোয়ার ভি বাই 2 ডিবি। আর এই যে 1 প্লাস 10 ভি বাই 2 আছে এটা কি করলাম এটা নিচে রেখে দিলাম। আর এই পাশে তো ডিএক্স আছে, এই পাশে ডিএক্সটা কি করব এখানে ডিএক্স হিসেবেই রেখে দিব। এখন দেখো আমরা কি কাজ করব, কেন এটা করলাম। এখন আমরা নিচেরটাকে এবার ইন্টিগ্রেশন করব, এটা কেন ইন্টিগ্রেশন চিহ্ন দাও, এখানেও কি ইন্টিগ্রেশন চিহ্ন দাও। নিচেরটা করে যদি উপরেরটা পাই তাহলে আমরা কত লিখতে পারি লন লিখতে পারি। তাহলে 1কে ডিফারেন্সিয়েশন করলে আসে 0, 10 ভি বাই 2, আমরা 10x-এর ডিফারেন্সিয়েশন কিন্তু জানি সেক স্কোয়ার এক্স, তাহলে এখানে দেখো 10 ভি বাই 2কে ডিফারেন্সিয়েশন করলে আসবে সেক স্কোয়ার ভি বাই 2, তাই না। কিন্তু কার সাপেক্ষে করতেছি এখানে, এখানে আমরা করছি হচ্ছে কার সাপেক্ষে ভি এর সাপেক্ষে, কিন্তু এখানে কি আছে ভি বাই 2, তাহলে এই ভি বাই 2কে কিন্তু আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ভি বাই 2কে করলে আসবে কত ভি সাপেক্ষে বিকে করলে 1, উপরে থাকে 1 নিচে থাকে কত 2 মানে হাফ, তার মানে এই যে হাফ এখানে আছে হাফ সেক স্কোয়ার ভি বাই কত 2। তো এইভাবেও যদি না বুঝো তোমরা আরও ক্লিয়ার করে বোঝার জন্য তোমরা এটাকে এই যে এখান থেকে কি করবে, যে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডি অফ কত আছে 1 প্লাস 10 কত ভি বাই 2, কার সাপেক্ষে করতেছি আমরা ভি এর সাপেক্ষে, তাই না। তাহলে ভি এর সাপেক্ষে 1কে করলে 0, 10x-কে করলে কি আসবে সেক স্কোয়ার এক্স, এক্স বলতে কত ভি বাই 2, কিন্তু ভি এর সাপেক্ষে করলে ভি বাই 2টা কিন্তু কি এখানে ভি না, এটা তো ভি না হলে এটাকে আবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে এই যে ভি বাই 2কে। তো এখানে থাকে সেক স্কোয়ার ভি বাই 2 ইন্টু বি এর সাপেক্ষে বিকে করলে 1, তাহলে উপরে থাকে 1 নিচে থেকে কত 2, তাহলে হাফ ইন্টু কত পাচ্ছি সেক স্কোয়ার ভি বাই 2, এই যে এখানে হাফ ইন্টু সেক স্কোয়ার ভি বাই 2 আর নিচে 1 প্লাস 10 ভি বাই 2 ডিবি, মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা কি পেলাম উপরের টুকু পেয়ে গেলাম। আর নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরের টুকু পাই তাহলে আমরা লন লিখতে পারি জানি, তাহলে লন ইন্টু কত লিখতে পারবো নিচেরটা, নিচে কি আছে এখানে 1 প্লাস কত আছে 10 ভি বাই কত 2, আর ইকুয়াল টু ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি কত হয় এক্স হয়, আর একটা কনস্ট্যান্ট মান দাও, সেই কনস্ট্যান্টটা দিলাম কত এখানে প্লাস সি। এখন আমরা ভি এর একটা মান ধরেছিলাম, আমরা কত ধরেছিলাম যে এক্স প্লাস ওয়াই সমান কিন্তু ভি, এটা ধরে নিয়েছিলাম ফার্স্ট। তো এখানে লন তো লনই, আর এখানে আছে 1 প্লাস দেখো কত 10 ভি মানে কত আসছিল, ভির মান হচ্ছে ধরে নিয়েছি আমরা এক্স প্লাস কত ওয়াই ডিভাইডেড বাই 2, আর এ পাশে কি আছে এক্স প্লাস কত দেওয়া আছে এখানে সি। তো সাইড নোটে লিখে দিবা যেহেতু ভি ইকুয়াল টু কত
এক্স প্লাস কত ওয়াই। এই যে এই ভির মানটা আমরা এক্স প্লাস ওয়াই এখানে বসিয়ে দিলাম, নিচে কত আছে 2 ইকুয়াল টু এক্স প্লাস কত সি। তাহলে ইহাই নির্ণয় কি সমাধান, লিখে দিবে এখানে ইহাই নির্ণয় কি হবে এখানে সমাধান। তো আজকে যে অঙ্কগুলো তোমাদের করালাম খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো। এখানে আরও দু একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে, তো পরে যখন ক্লাস নিব আমি তোমাদের, এর পরের ক্লাসে আমি তোমাদেরকে এই অঙ্কগুলো দেখিয়ে দিব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, আর এই চ্যাপ্টার থেকে অনেক সময় দুইটা অঙ্ক আসে পরীক্ষায় তোমাদের। একটা তো থাকবেই, মাস্ট বি, কিন্তু দুইটাও থাকতে পারে, এখান থেকে দুইটা থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো এই চ্যাপ্টারের পরে যে অঙ্কগুলো আছে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর আর যেসব অঙ্ক একই টাইপের আছে, যে এক্সাম্পলগুলো মনে করো যে একই রকম, আমি যে অঙ্কগুলো করালাম এর মতো করে সেই এক্সাম্পলগুলো তোমরা বাসায় করে নিবে, তাহলে তোমরা কিন্তু তাড়াতাড়ি আগাতে পারবে অঙ্কগুলো নিয়ে। তো পরবর্তী লেকচার যখন নিয়ে আসবো তখন তখন যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।